ধর্মালোচনী সভার সভাপতিদের ইতিমধ্যে জ্ঞানগর্ভ বক্তব্যে আমাক জ্ঞান চক্ষু উন্মিলনকারিণী আমার মানিকপুর গোবিন্দ ভবন বিদ্যাসত্রের সত্রাধিকার আই মোর শরণ গুরু तथा डेका सत्राधिकार परम पूज्यपाद कपिल दासदेव आमार এই অনুষ্ঠানৰ সভাপতিদেৱ এই অনুষ্ঠানৰ লগত জড়িত বিভিন্ন ভক্তপ্ৰাণ ৰাইজ তথা কাৰ্যকৰ্তা বৃন্দ সৰ্বপ্ৰথমে মই আপোনালোকৰ চৰণত নতমস্তক প্ৰণাম নিবেদন কৰিছো। যে প্রত্যেক বছরে আমরা গুরু পূর্ণিমা পালন করি আর আজির এই দিনটা গুরু পূর্ণিমা হিসাবে পরিপালন করা হয়ে আছে। খালি এই ধর্মশালাতে নয়, ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত বিশ্ব এই গুরু পূর্ণিমা পালন করা হয়ে আছে। এটা একটা কথা কবার চান, মানে আমার মানসিগুলার ভাগবত পাঠত যেটা শ্রদ্ধা দেখা যায়, ধর্মালোচনী সভাত প্রায় দেখা না যায়, কিন্তু এটা আমি ব্যতিক্রম দেখছম। এবার প্রচুর মানুষ, প্রচুর ভক্তপ্রাণ রাইজ সকাল থেকে ধর্মসভার এই অগ্নি পর্যন্ত শ্রবণ করি আছে। কারণ ধর্মসভার আজিকালি আধুনিক যুগত ভাগবত পাঠের মাধ্যমে ধর্মসভাটার বিশেষ প্রয়োজন হয়ে পড়ছে। কারণ শাস্ত্রীয় কিছুমান কথা ক্রিটিক্যাল এনালাইসিস, কম্পারেটিভ এনালাইসিস, কম্পারেটিভ ডিসকাশন করে গেলে এই ধর্মালোচনী সভার প্রয়োজন। ধর্মালোচনী সভা সবাই আমরা আছি ভাই, যুবক যুবতী গুলেও ভাগবত আসলে আসতে মাঝে কাছে হিসকিস করে, কিন্তু ধর্মালোচনী সভা আসতে কোনো হিসকিস নাই, সবাই আসে লাগে। শাস্ত্র কয়া গেছে শ্রবণেন মঙ্গলম, শ্রবণের দ্বারাই একমাত্র মঙ্গল। কি শ্রবণ? হরিনাম শ্রবণেন মঙ্গলম। এই হরিনাম শ্রবণের দ্বারাই আমার ঐকান্তিক মঙ্গল হয়, যেটা আমার পরম পূজ্যপাদ সত্রাধিকার ডেকা সত্রাধিকার শ্রীমুখত থাকি আমরা শুনে গেছি। আজি গুরু পূর্ণিমা, কেন গুরু পূর্ণিমা পালন করা লাগে, কেন বা পালন হয়ে আছে, এটাই তোমরা দেখির পাইছেন ব্যাসদেব প্রভু আর কৃষ্ণানন্দ ব্রহ্মচারী দেব। আজি ব্যাস পূজা, ব্যাস পূর্ণিমা বা গুরু পূর্ণিমা হিসাবে আমরা এটাই সমবেত হচ্ছি। ব্যাসদেব আসলে কায়, মানে ব্যাসদেব প্রভু সাক্ষাৎ মানুষ নয়, ব্যাসদেব প্রভু ঈশ্বর। ঈশ্বরের ৬ প্রকারের অবতার হয়, তার ভিতরে একটা অবতার হয়েছে সপ্তাবেদ অবতার। ব্যাসদেব সেই শক্তির আবেশ নিয়ে অবতার গ্রহণ করিয়া কি করছে, ধরাবাসী জীবকে উদ্ধার করার জন্য কিছু কার্য করে গেছে। কেমন কার্য? আমার সহজ ভাষা কবার গেলে আমরা মানুষ জীবনত ভুল করি। কলিহত জীব, ব্যাসদেব প্রভু ঈশ্বরের অবতার, ওই দেখছে কলিকালত মানসিকুলের অল্পায়ু, কলিকালত স্মরণ শক্তি থাকিন নয়। সনাতন ধর্মের ভেটি হয়েছে বেদ, বেদক বাদ দিয়ে সনাতন ধর্মের ভেটি খাতির না পায়। সেই বেদ ব্রহ্মার মুখত থাকি আসছে। ঋষিগুলে কিছুমান সূত্র, কিছুমান মন্ত্র ধ্যানের বলত দর্শন করছে, যেমন বিশ্বামিত্র, মধুসন্ধ্যা আদি করে বিভিন্ন ঋষি আছে। উমরা দর্শন করছে, তারপরে উমরা কানে কানে উমরা শিষ্যগুলো কইছিল। সেই জন্য বেদক আগত কোয়া হয়েছিল শ্রুতি। বেদের প্রথম নাম হচ্ছে শ্রুতি। বেদ হচ্ছে অপৌরুষেয়, মানে কোন পুরুষে বেদক সৃষ্টি করে নাই, বেদ পরম পুরুষত থেকে আসছে, কৃপালব্ধ হইয়া বেদ আবির্ভাব হয়েছে। তাহলে এই অপৌরুষেয় বেদ
প্রথমে ঋষিগুলো ধ্যানলব্ধ হয়ে দর্শন করলেন, গোটাটা দর্শন করে নাই, কিছু কিছু সুক্ত, যেমন মধুসংজ্ঞা ঋষি, বিশ্বামিত্রের বেটা মধুসংজ্ঞা ঋষি ঋগ্বেদের প্রথম মন্ডলের প্রথম সূক্তটা দর্শন করছে, যেটার নাম হয়েছে অগ্নি সূক্ত। ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য ঋত্বিজম হোতারম করে 9টা মন্ত্র আছে। বিশ্বামিত্র গায়ত্রী সূক্ত, গায়ত্রী মন্ত্রটা দর্শন করছে, কিন্তু কি হল, সত্য ত্রেতা দাপর এঙ্কুরে যুগগুলো বাগড়ি গেল, তারপরে অন্তিম কাল আসি গেল। বেদ ঋষিগুলের কানে কানে হৃদয় হৃদয় আসেল, কোন লিখিত রূপ না আসেল। কলিকালের মানসিকুলের স্মৃতি শক্তি কম, গতিকে সত্তাবেজ অবদান নিয়ে ব্যাসদেবে ভাবিল এইলে মোর সংগ্রহ করা লাগবে, সংগ্রহ করি একত্র করে সংকলন করা লাগবে, লিখিত রূপ দেওয়া লাগবে, নাহলে এলে থাকিন নয়। সেই জন্য ব্যাসদেবের সমস্ত মন্ত্রগুলা সংকলন করলেন, সংগ্রহ করলেন, করিয়ে 4টে ভাগ করলেন। মানে যেগুলো ঋক একটা ভাগ করলেন, তারপরে যেগুলো সাম গানযুক্ত মন্ত্র একটা ভাগ করলেন, যেগুলো গানযুক্ত মন্ত্র নয়, ছন্দযুক্ত মন্ত্র নয়, ওই মন্ত্রগুলিকে একটা ভাগ করলেন, আর অবশিষ্ট গুলিকে একটা ভাগ করলেন। তার মানে ঋক ভাগ করে ঋগ্বেদত লিপিবদ্ধ করলেন। সাম যেগুলো গানযুক্ত মন্ত্র সামবেদত যুক্ত করলেন, যজুর্বেদত কিছুমান বিধিবিধান দিয়ে কিছুমান মন্ত্র যুক্ত করলেন, গদ্যাত্মক, গদ্যাত্মক আছে গদ্যাত্মক, আবার বাকিখিনি অথর্ব বেদ। ঋক সাম যজু অথর্ব এই 4খান বেদ সংকলন করে 4জন শিষ্য পড়ায়। শিষ্য 4জন কায়, পই বই জয়, মনে রাখার সহজ নিয়ম নিশ্চয়, পই বই জয়সু, পই বই জয়সু, মানে ঋগ্বেদ পড়াইল পৈল ঋষি। মানে ব্যাসদেবের প্রথম শিষ্যজন হল বৈদিক শিষ্য পৈল ঋষি, পৈলক দিল ঋগ্বেদ। বই বৈশম্পায়ন, বৈশম্পায়নক দিল যজুর্বেদ, মানে যজুর্বেদের শিক্ষা দিল। পই বই জয়, জৈমিনী, জৈমিনিক দিল সামবেদ, আর সুমন্তক দিল অথর্ববেদ। এই 4জন শিষ্যক পড়ায়। আবার এই 4জন শিষ্য বেদ বিদগ্ধ পণ্ডিত হয়া আস্তে আস্তে উমেশ শিষ্য পরম্পরা ক্রমে এই বেদটা চলি থাকে। আবার বৈদিক যাগযজ্ঞের জন্য পরবর্তী কালত কি হল, বিভিন্ন বিধিবিধানের প্রয়োজন, গতিকে বেদের একটা ভাগ ব্রাহ্মণ গ্রন্থ রচিত হল। ব্রাহ্মণ মানে বিধিবিধান, যজ্ঞ একটা করলে কোন মন্ত্র কেন করে প্রয়োগ হবে, কেন করে যজ্ঞ পদ্ধতি বেদি নির্মাণ হবে, কোন মন্ত্র কেন করে প্রয়োগ করা হবে, এই নিয়মগুলো যেটাই দেওয়া থাকে উল্লেখ করে ব্রাহ্মণ গ্রন্থ। যেমন গোপদ ব্রাহ্মণ, অথবা গোপদ ব্রাহ্মণ বলি আছে, শতপথ ব্রাহ্মণ, এই ব্রাহ্মণ গুলা। গতিকে বেদের বেদ 4খান, ঋক সাম যজু অথর্ব, কিন্তু বেদের 2টা ভাগ, একটা হচ্ছে কর্মকাণ্ড, একটা হচ্ছে জ্ঞানকাণ্ড। এই কর্মকাণ্ড পড়ে যাগযজ্ঞ বিধান আর ব্রাহ্মণ। আর বেদের অন্তিম ভাগ আস্তে আস্তে ঋষিমুনি গুলা এই বেদ পড়িয়াও কিন্তু বেদের কর্মকাণ্ড করিয়াও মনের শান্তি নাই। ঋষিগুলা প্রথম কালত বৈদিক যাগযজ্ঞ পুরে করলেন। যেমন মই যাজ্ঞবল্ক ঋষির কথা কই, নিজের প্রথম যৌবন কালত পুরো যাগযজ্ঞ করছে। বৈদিক ঋষিগুলার ভেতরে শ্রেষ্ঠ ঋষি হইছে যাজ্ঞবল্ক। ওর 2জন পত্নী আছিল, গার্গী মৈত্রী, গার্হস্থী আছিল, যাগযজ্ঞ খুব করছিল, কিন্তু মনের শান্তি নাই। এই কর্মকাণ্ড যাগযজ্ঞ করিয়া শান্তি নাই, অর্থাৎ ব্রহ্মচর্চাত রত হইল। গতিকে এই যে বেদের অন্তিম ভাগ হল আরণ্যক আর উপনিষদ, মানে এটি ব্রহ্মবিদ্যার আলোচনা করা আছে, মধুবিদ্যা, ব্রহ্মবিদ্যা, এই কথাগুলো আলোচনা করা হয়েছে। কিন্তু কি হইল, এই যে উপনিষদের এমন কিছুমান বিভ্রান্তিকর কথা, মানে আমার মানুষের জন্য বিভ্রান্তি, আসলে বিভ্রান্তি নাই,
মানে উপনিষদের কিছু মহাবাক্য কন্ট্রাডিক্টরি আছে, একটা বাক্য আর একটা বাক্যর পরস্পর বিরোধী। যেমন মুই একটা গীতার উদাহরণ দিয়ে দিই। গীতাত কইছে কর্ম তোমরা বাদ দিবের পাবার নাম নাহি ক্ষণমপি জাতুতিষ্ঠম অকর্মকৃত, মানে কর্ম করাই লাগবে। আবার সাধুগুলের মুখত আমরা শুনি পাই কর্মেই বন্ধনের মূল, কর্মেই মানুষক বন্ধনত পতিত করায়। কন্ট্রাডিক্টরি হইল না? এলা কর্ম করির কইছে, মানে কর্ম আবার করা লাগবে, ফির কর্ম করলে বলে আমরা বন্ধনত পতিত হব। এলা আমরা কোন বাকি যাই? কর্মে করি নে কর্মে ছাড়ি। তার জন্য গীতা সুন্দর করে বুঝি দিছে, কর্ম ছাড়ির কই নাই, কর্ম করির কইছে। অর্থাৎ তোমরা কর্ম কর্ম নিয়ত কর্ম করো, মা ফালিসের কথা আছে, অর্থাৎ তোমরা নিষ্কাম হিসাবে কর্ম করে যাও। কর্ম ত্যাগ করা লাগে না, কর্ম করাই লাগবে। জীবন পদ্ধতি চলে গেলে কর্মের প্রয়োজন, কিন্তু নিষ্কামী হিসাবে স্থিতপ্রজ্ঞ হয়ে কর্ম করে যাবার হয়েছে। গতিকে এই বেদের এইরকম কিছু মহাবাক্য কন্ট্রাডিক্টরি হওয়ার জন্য ইয়ার প্রতিবিধানের জন্য অন্তিম কালত ব্রহ্মসূত্র রচনা করিল ব্যাসদেবে। গতিকে ব্রহ্মসূত্র পড়িলে উপনিষদের এই সিদ্ধান্ত গুলো বোঝা যায়। তথাপিও ব্যাসদেবের মনত মানসিক অশান্তি বিরাজ করিয়া পরবর্তীকালে মহাভারত রচনা করলেন, মানে জয়। আগত নাম আছিল জয়, মহাভারত না আছিল। আবার 18 খান 17 খান মহাপুরাণ রচনা করেন। 5 খান সাত্বিক, 6 খান রাজসিক, 6 খান তামসিক, 17 খান মহাপুরাণ রচনা করলেন। তথাপিও ব্যাসদেবের মনত শান্তি নাই। দেখেন, নিজে আচরিয়া ধর্ম নিজে লীলা করিয়া জীবকে শিখায়। গোবিন্দ নিজে লীলা করে আচরণ করে জীবক শিক্ষা দিবে দিচ্ছে, যে কর্মকাণ্ড করলেন, ব্রাহ্মণ ইত্যাদি করলেন, ব্রহ্মসূত্র করলেন, ও সপ্তদশ মহাপুরাণ রচনা করলেন। ব্যাসদেবের মনে শান্তি নাই। গতিকে অশান্ত মনে যায়া বদ্রিকাশ্রমত গঙ্গা নদীত স্নান করি বসি আছে। আমার পূজ্যপাদা বিজুলি আইয়ে কথাটা কয়া গেছে। আর তখন চিন্তা করলে, ভাই রে মুই এলাই বিপদ কি করম। মনে পড়লেন একজ্ঞান তিমির অন্ধস্য জ্ঞানঞ্জন সলকয়া চক্ষুরুন মিলিতং যেন তস্মৈ শ্রী গুরুবে নমঃ। গুরু হচ্ছে অজ্ঞান অন্ধকারের দূরকারী, মানসিক শান্তি প্রদানকারী, সমন্বয়কারী ঈশ্বরের লগত। গতিকে গুরুকে স্মরণ করলেন। গুরু কায়? নারদজি। নারদজি ত্রিকালজ্ঞ, যথেষ্ট বিচরণকারী। গতিকে নারদজি আছে সমাবেত। ব্যাসদেবের সমস্ত কাহিনী হৃদয়ঙ্গম করে নারদজি কইল, ব্যাসদেব তুই তো করলু ঠিকই করলু, কিন্তু যা পাইলে পাওয়ার থাকে না। যার নাম শ্রবণ করিলে শ্রবণ করার কিছু থাকে না, যার নাম কীর্তন করিলে কীর্তন করার কিছু থাকে না, যা লীলা শ্রবণ দর্শন করিলে দর্শন করার কিছু থাকে না। সেই লীলা পুরুষোত্তম, সেই নাম পুরুষোত্তম গোবিন্দের রূপ গুণ লীলা বিষয়ক কোন গ্রন্থ তুই প্রণয়ন করলু না। গতিকে কলিহত জীবের এলে দিয়ে তারও মঙ্গল হবার নয়। গতিকে তুই যদি কলিহত জীবের অত্যন্তিক মঙ্গল করি চাইস, অথবা তোর মানসিক শান্তি পাবার চাইস, তাহলে তুই গোবিন্দের এই লীলা বিষয়ক গ্রন্থ প্রণয়ন কর। গতিকে তো মুই আশীর্বাদ করলাম যে মুই মোর বাবার থাকি যে 4টে শ্লোক পাইছম চতুর্শ্লোকী মহাভাগবত ভূমিকা সহিত। এর বাবা কায়? ব্রহ্মা। ব্রহ্মা আবার কোথায় পাইছে? পাদ্মকল্প নারায়ণত থাকে। নারায়ণে চতুর্শ্লোকী মহাভাগবত আর 2টে ভূমিকা 6টা শ্লোক দান করছে। গতিকে নারদে ওই 4টে শ্লোক চতুর্শ্লোকী মহাভাগবত ভূমিকা সহিত দিল, দিয়ে আশীর্বাদ করলেন তোর মনস্কামনা সিদ্ধি হোক। মোর আশীর্বাদ তোর হৃদয় গোবিন্দের সমস্ত রূপ গুণ লীলা যশ কীর্তন জলজট পটপট করে উদিত হোক, আসিয়া হোক। আশীর্বাদ করিয়া চলে গেল। দেখেন, যখন আমরা দিগ্ভ্রান্ত হইয়া পড়ি, আমরা পথভ্রান্ত হইয়া পড়ি, সংসার রূপ সমুদ্র
আমরা কটবকেয়া থাকি, তখন একমাত্র তরি হইছে গুরুদেব। সেই জন্য পূজ্যপাদ কপিল দাস দেবে বারে বারে কইছে, তোমরা গুরু করো, শরণ নেও, দীক্ষা নেও। তার জ্বলন্ত প্রমাণ ভগবান নিজে আচরণ করে দেখে দিল, উনিও দিগ্ভ্রান্ত হয়ে পড়ছে। আজি গুরুর কথা মতে এইবার এই মহাভাগবত প্রণয়ন করলেন। কয়টা স্কন্ধ? 12টা স্কন্ধ, 335টা অধ্যায়, 18,000 শ্লোক, 10 লক্ষণ যুক্ত মহাভাগবত বর্ণনা করলেন। করিয়ে বেটা সুখদেব মার পেটতে আছে, শ্রবণ করায়। তারপরে সুখদেবত থাকি ধরাধামত প্রসার হল। আমার বিজলি আইয়ে কইছে, শুনিয়া কো সর্বজনে কৃষ্ণ তৈ প্রিয়ামন, মহাভাগবত কসাসার ইসে পুরাণ সূর্য প্রকৃতির হরতত্ত্ব। এই ধরে দশমের কথাটা কয়া গেছে, যে কেন করি নারায়ণের থাকি ব্রহ্মা, ব্রহ্মার থাকি নারদ, নারদ থাকি ব্যাসদেব, ব্যাসদেবত থাকি সুখদেব, সুখদেবত থাকি ধরাধামত প্রসার হল। তাহলে ব্যাসদেবের অন্তিমত কি করলেন? অন্তিম ব্যাসদেবের কার্যটাই আছিল ভাগবত প্রণয়ন, ভাগবত শাস্ত্র প্রণয়ন। দেখো, একটা মানুষই চেংড়া বয়সত যেটা জ্ঞান অর্জন হয়, ভুল করি যায়, আস্তে আস্তে বয়স বাড়তে বাড়তে ওর ভুলগুলো জানি পায়, জানি পেয়ে যখন মানে বয়স্ক হয়ে পড়ে, বিদগ্ধ হয়ে পড়ে, তখন ওর প্রকৃত রসটা আস্বাদন করির পায়। গতিকে ব্যাসদেবে এই শিক্ষাটাই আমাকে দিয়ে গেল, যে অন্তিমত মহাভাগবত রচনা করিল। কেন মহাভাগবত রচনা করিল? আমার কপিল দাসদেব প্রভুয়ে কইছে, মই শ্লোকটা কয়া দিম, এটা গরুর পুরাণত বর্ণনা করছে ব্যাসদেবে। অর্থ এয়ং ব্রহ্মসূত্রানাং ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী ভাষ্য অসৌ বেদার্থ পরিবৃঙ্হিত পুরাণানাং সারস্বরূপ সাররূপ সাক্ষাৎ ভগবত উদিত দ্বাদশ স্কন্ধ সংযুক্ত শত বিচ্ছেদ সংযুক্ত গ্রন্থ অষ্টাদশ সহস্র শ্রীমৎ ভাগবত বিধ। যে এই ভাগবত পুরাণ সূর্যের উদয় হল। গতিকে এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে কি? সমস্ত বেদান্তের সার। কাই কথাটা কইছে? সুত গোস্বামী। সুত গোস্বামী কি কইছে? সর্ব বেদান্ত সারং হি শ্রীমৎ ভাগবতম ইষ্যতে তদ রসামৃত তীর্থস্য নান্যত্র সাদ্রতি কশ্চিৎ। ভাগবতের দ্বাদশ স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকত সুত গোস্বামী এই কথাটা কইছে। শঙ্করদেবে ঘোষাদ এই কথাটাই কয়া গেছে, সমস্ত বেদান্ত সার ভাগবত শাস্ত্র, ইহার উত্তম ফল হরি নাম মাত্র। আরো কইছে 16 নম্বর দ্বাদশ স্কন্ধের 13 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোক সুত গোস্বামী কইছে, নিম্না গানান যথা গঙ্গা দেবানাম অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাম ইদম অস্ত। আই মাগুলে নদীনাং নিম্নগানাং যথা গঙ্গা। নিম্নগা মানে নদী। নদীর মাঝে শ্রেষ্ঠ নদী কি? গঙ্গা। গঙ্গার থাকি শ্রেষ্ঠ নদী আছে? নাই। দেবতার থাকি শ্রেষ্ঠ দেবতায় অচ্যুত দর্শক মানে গোবিন্দ, মানে গোবিন্দ সে দেবতার থাকি শ্রেষ্ঠ। আর বৈষ্ণবের সর্বশ্রেষ্ঠ পায় শম্ভু। যেমকুড়ি নদীর মাজত গঙ্গা শ্রেষ্ঠ, যেমকুড়ি দেবতার মাজত অচ্যুত কৃষ্ণ শ্রেষ্ঠ, যেমকুড়ি বৈষ্ণবের মাজত শম্ভু শ্রেষ্ঠ, অঙ্করি সর্বশাস্ত্রের মাজত পুরাণের মাজত শ্রেষ্ঠ কি? এই ভাগবত মহাপুরাণ। জয় জয় শ্রী শ্রীমদ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল। তাহলে এই ভাগবত 10টা লক্ষণের মাধ্যমে হরি গুণানুগান কীর্তন করা হয়েছে। ব্যাসদেবে কলিহত জীবক এই ভাগবত প্রণয়নের মাধ্যমে আমাক উদ্ধারের মার্গ দিয়ে গেল। ইসে পুরাণ সূর্য ভকতির প্রকাশক সমস্ত বেদর সারোদ্ধার। পুরাণ সূর্য বলে বর্ণনা করলেন শঙ্কর দেবে দশমত।
সূর্য যখন রাতি হয় সূর্য না থাকে, আন্ধার, কিন্তু সূর্যটা যখন দকমক করে পূব দিক উদিত হয়, আন্ধার দূরীভূত হয়ে যায়। আইমা বলে সব বস্তু ঝকঝকা করে দেখা যায়। এই কেন আমার দেহ পৃথিবী, এটাই পুরান সূর্যের উদয় করা লাগবে। কারণ এই কেন আন্ধার হয়ে আছে, রাত্রি হয়ে আছে। কিসের রাত্রি? কাম, ক্রোধ, লোভ, মোহ, বিষয় বাসনা, মাৎসর্য, এলে হচ্ছে আন্ধার। গীতাত কইছে ত্রিবিধং নরকস্য ইদং দ্বারং নাসং আত্মানঃ কাম ক্রোধ লোভস্তস্মাদেব ত্রয়ং ত্যজেৎ। তিনটে নরকের দ্বার, কাম, ক্রোধ, লোভ। এর একটাও কোন একজন মানুষ নরকগামী করির পায়। আমার তো সবগুলি আছে, তাহলে আমার কি হবে? আমরা যদি ভাগবতক আশ্রয় করি, যেটা ব্যাসদেবে দেখে দিয়ে গেল, গুরুর শরণ নিয়ে, গুরুর দীক্ষা নিয়ে যদি ভাগবতক আশ্রয় করি আর গোবিন্দের নাম শ্রবণ কীর্তন করি, তাহলে আমার ঐকান্তিক মঙ্গল হবে। যেন করি এখন দুয়ারত, যদি একটা বিল্ডিং এর যদি দুয়ারত তালা দেওয়া থাকে, তালাটা ঘরটা ঢোকার মূল বস্তুটি হচ্ছে চাবিতে। তাহলে আমার গোবিন্দের লগত কানেকশন যোগার এই চাবিতে হইছে নাম। নাম চিন্তামণি শ্রীকৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত ভিন্নতার নাম। চিন্তামণি কৃষ্ণ আর চিন্তামণি কৃষ্ণের নাম অভিন্ন, অভেদ তত্ত্ব। যেন করি এই যে মোর পাঞ্জাবি খান আছে, পাঞ্জাবির সুতিয়া আর পাঞ্জাবি খান অভেদ। এলা যদি কাউ পাঞ্জাবির সুতিয়াটাই খলের চায়, পাঞ্জাবি খানের অস্তিত্ব থাকিন নয়। গতিকে নাম নামই অভেদ। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি একবার নামের সহিত আছে আপনার। তাহলে আমরা ভাগবতের কি পাই? নাম পাই। গতিকে যতই নাম শ্রবণ কর্ম, যতই নাম শ্রবণ কর্ম, যতই নাম কীর্তন কর্ম, আমার মনের যে আন্ধার আছে, আন্ধার দূরীভূত হইয়া ভক্তিলতা বীজের উদ্গম হবে। আর একবার যদি ভক্তিলতা বীজের উদ্গমন হয়, সাধু সঙ্গ করিতে করিতে সেই ভক্তিলতা বৃক্ষ বিশাল বৃক্ষ রূপে পরিণত হবে। তখন আর গোবিন্দ খুঁজিয়ে বেড়া না খায়। গোবিন্দ কইছেন অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে ন সযোগিনাং হৃদয়ে মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠাম্যহং নারদ। হে নারদ, মুই যোগীগুলার হৃদয়ে থাকুন না, মুই বৈকুণ্ঠ তো থাকুন না। তাহলে কোথায় থাকুন? যেটাই আমার ভক্তগুলি আমার গুণানুকীর্তন করে মোক ডাকে, মুই ওটাই থাকো, মুই ওটাই থাকো। তাহলে দেখো আজি গুরু পূর্ণিমা, গতিকে প্রথম গুরু ব্যাসদেব, আমার শরণ গুরু কৃষ্ণানন্দ ব্রহ্মচারী দেব, কপিল দাস দেব, ইনার গুলার শ্রী চরণত মই নতমস্তক প্রণাম নিবেদন করছম। আর তোমার গুলার বৈষ্ণব মন্ডলীর চরণত মই নতমস্তক প্রণাম নিবেদন করছম।